বিচার চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আমার প্রধানমন্ত্রী 2016 সালে মারা যান নিহত শারমিনের বাবা। তারপর থেকে সন্তানরাই মা সালমা বেগমের বাঁচার অবলম্বন। বাসাবাড়িতে কাজ করে মেয়ে শারমিন আক্তারকে পড়ালেখা করাচ্ছিলেন এই মা। স্বপ্ন ছিল বড় হয়ে মেয়ে সংসারের হাল ধরবে, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হবার নয়। একটা কোপ দিল, শারমিন সাথে সাথে কল্লা দইরা আঙ্গো এরম করলো, ইশারা দিল, দিয়ে মাটিতে লুটে গেল মুরগির মতো। মা বাঁচাও, মা বাঁচাও, আমি পারলাম না। ওই থানা মামলা করছেন আমগো, মানে 5 মাস আগেরই এটা আঙ্গো সি করে নাই। আপনারা বললেন যে আপনারা কোনো জিটি করেন নাই। পুলিশ যদি ব্যবস্থা নিত তাহলে আমার বোনের আজকে বুকটা খালি হতো না ভাই। পারিবারিকভাবে সোহেলের সঙ্গে বিয়ের কথা চলছিল শারমিনের, কিন্তু পরে রাজি হয়নি শারমিনের পরিবার। এতেই ক্ষুব্ধ হয়ে শারমিনকে উত্ত্যক্ত করতে থাকে সোহেল। এ নিয়ে থানায় একটি জিডিও করেছিল শারমিনের পরিবার, কিন্তু মঙ্গলবার এই সড়কেই সবার সামনে শারমিনকে দা দিয়ে কুপিয়ে খুন করে বখাটে সোহেল। পরে পালাতে গেলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। এরপর গণধোলাই দিয়ে সোপর্দ করে পুলিশে। আসামি যে তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল যে এখানে যেন ফার্দার সে এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করে। পরবর্তীতে ভিকটিমের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছে, সেটা ফেল করে সে এই ধরনের একটা বড় ধরনের মানে ঘটনা ঘটানোর সিদ্ধান্ত সে নিজে নিয়েছে। প্রেমে ব্যর্থ হয়ে সোহেল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আদালতের কাছে স্বীকার করেছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।